নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে প্রাপ্তি অ্যান্ড সৌপ্তিক ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বসে দেখি 9 অধ্যায়টা করাচ্ছি, যেটা হচ্ছে শতকরা তৃতীয় পর্বে 8 থেকে অঙ্কগুলো করাচ্ছি। তো তোমরা দেখো, আশা করি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না। তবে তোমরা ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরোটা দেখবে, তাহলে আশা করি তোমরা সব বুঝতে পারবে। তো চলো শুরু করি। আটেরটা, আমাদের চ্যাটার্জি পাড়ার লাইব্রেরিতে 2100টি গল্পের বই আছে। যত গল্পের বই আছে তার 30% গল্পের বই আরো কেনা হলো। হিসেব করে দেখি আরো কতগুলি বই কেনা হলো ও এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলো হলো। আগে গল্পের বই ছিল 2100টি। এবারে কি বলেছে দেখো, যত গল্পের বই আছে তার 30% গল্পের বই কেনা হলো। তাহলে গল্পের বই কেনা হয়েছে কত? গল্পের বই কেনা হলো 2100 গুণ 30/100। এই 0 কাটলো, এই 0 কাটলো, 3 21 63। এতটি গল্পের বই কেনা হয়েছে। তাহলে গল্পের বই ছিল 2100টি, যত গল্পের বই ছিল তার 30% বই কেনা হয়েছে। তাহলে গল্পের বই কেনা হলো কত? 2100 ইন্টু 30/100, কাটাকাটি করলে 36টি। অতএব এখন লাইব্রেরিতে মোট গল্পের বই আছে সমান কত? 2100 ছিল প্লাস 630টা আরো কেনা হলো। তাহলে মোট কত হলো? 2100টি প্লাস 630, তার মানে 2730টি গল্পের বই আছে। 9টা কি বলেছে দেখো, আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রীর মাত্র 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। আলমদের স্কুলের মোট ছাত্রছাত্রী 1230 জন হলে আজ কতজন স্কুলে উপস্থিত হয়েছে হিসেব করে দেখি। মোট ছাত্রছাত্রী কত? মোট ছাত্রছাত্রী বলেছে কত? 1230 জন। আচ্ছা, 1230 জন। আজ উপস্থিত কত? 20%। 100 জনের মধ্যে উপস্থিত আছে কত? 100 জনের মধ্যে উপস্থিত কত? 20 জন। তাহলে একজনের মধ্যে উপস্থিত কত হবে বলতো? 20/100। আর 1230 জনের মধ্যে উপস্থিত কত হবে? 20 গুণ 1230/100। এই একটা শূন্য কাটলো, এখানে একটা শূন্য কেটে গেল। তাহলে কতজন? 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 একে 2, এতজন। তাহলে আজ আলমদের বিদ্যালয়ে 246 জন উপস্থিত আছে। 10এরটা কি বলেছে দেখো, আজ আমি নিজে কমলা লেবুর শরবত তৈরি করব। 300 মিলিলিটার কমলা লেবুর শরবত তৈরি করতে শরবতের 18% কমলা লেবুর রস দিতে হলো। কত মিলিলিটার কমলা লেবুর রস দিলাম হিসেব করি। 100 মিলিলিটার কমলা লেবুর রস লেগেছে 18 মিলিলিটার, আর তাহলে 300 মিলিলিটারে কত কমলা লেবুর রস লাগবে? মোট শরবত হবে কত? মোট শরবত হবে 300 মিলি, মানে মিলিলিটার। 100 মিলিলিটারে কমলা লেবুর রস দিলাম, কত বলতো? 18 মিলি।
তাহলে 1 মিলিলিটারে কমলা লেবু রস দিলাম 18/100 মিলিলিটার, আর 300 মিলিলিটারে কমলা লেবু রস দিলাম 18 গুণ 300/100। এই দুটো শূন্য কেটে গেল, সমান 54 মিলিলি। অতএব 300 মিলিলিটার শরবতে 54 মিলিলিটার কমলা লেবুর রস দিলাম। এগারোটা বলেছে সোহন এবছরে জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে। গত বছরে 12 কুইন্টাল ধান ফললে এবছরে কত কুইন্টাল ধান ফলেছে হিসেব করি। গত বছরে ধান উৎপাদন হয়েছিল কত? 12 কুইন্টাল। এবারে দেখো, গত বছরে 100 কুইন্টাল ধান করলে এবছরে 25% বেড়েছে। তাহলে দেখো, গত বছরে 100 কুইন্টাল ধান ফললে এই বছর ফলেছে কত? 125 কুইন্টাল। গত বছরে 1 কুইন্টাল ধান ফললে এবছরে ফলেছে কত? 125/100 কুইন্টাল। আর গত বছরে 12 কুইন্টাল ফলে তাহলে এবছরে কত হবে? 125 গুণ 12/100। 25 দিয়ে কেটে দিচ্ছি, দেখো 4 25 100, 5 25 125, 4 3 12 সমান 3 5 15 কুইন্টাল। অতএব এবছর ধান ফলেছে 15 কুইন্টাল। 12টা বলেছে দেখো, রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা 775 জন হলে এখন জনসংখ্যা কত হয়েছে হিসেব করি। আগে রসুলপুর গ্রামে জনসংখ্যা ছিল কত? রসুলপুর গ্রামে জনসংখ্যা ছিল 775 জন। 775 জন, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, 12% গত বছরের তুলনায় জনসংখ্যা 12% বেড়েছে। তাহলে গত বছর জনসংখ্যা, আগে জনসংখ্যা 100 জন হলে এখন জনসংখ্যা কত? দেখো, আগে জনসংখ্যা 100 জন হলে এখন জনসংখ্যা 112 জন। 12% বেড়েছে। তো আগে যদি 100 জন থাকতো এখন 112 জন হবে। আগে জনসংখ্যা 1 জন হলে এখন জনসংখ্যা কত হবে বলতো? 112/100 জন। এবারে দেখো, আগে জনসংখ্যা 775 জন ছিল, তাহলে এখন জনসংখ্যা কত হবে? 112 গুণ 775/100। 25 দিয়ে যদি আমি কাটি, 4 25 100, 25 দিয়ে 3 পয়সা 75, 25 একে 25, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 আসতে 32। দেখো, 28 কে 31 দিয়ে গুণ করলে কত হয়? আমি তোমাদের গুণের নিয়ম একটা শিখিয়েছিলাম, একটা ভিডিও আছে, তোমরা যদি মনে হয় দেখে নেবে। 28 আর 31 কি করতে হয়? এই দুটো গুণ, 8 একে 8, এই দুটো গুণ করে যোগ, কোনাকুনি 3 আসতে 24, 2 একে 2, 26 এর 6, হাতে রইল 2, আর 3 দুগুণে 6 আর 2 এ 8, 868 জন। 868 জন। অতএব রসুলপুর গ্রামে এখন জনসংখ্যা কত? সমান 868 জন।
13 অঙ্কটা কি বলেছে দেখো, এবছরে আমাদের স্কুলের 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। যদি 65% ছাত্রছাত্রী পাস করে তবে হিসেব করে দেখি কতজন ছাত্রছাত্রী এবছরে মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। মোট ছাত্রছাত্রী সমান 80 জন, পাস করেছে কত বলতো, 65%। তাহলে কতজন ছাত্রছাত্রী পাস করেছে দেখো, 100 জনে পাস করেছে। 100 জনে পাস করেছে কতজন, 65 জন। 65% পাস মানে 100 জনে 65 জন পাস করেছে। তাহলে একজনে কতজন পাস করবে, 65/100। কিন্তু আমার পরীক্ষা দিয়েছিল 80 জন, তাহলে 80 জনে কতজন পাস করবে, 65 গুণ 80/100। দেখো এই শূন্য কাটলো, যদি আমি 5 দিয়ে কাটি, 5 তারাম 65, 5 দুগুণে 10, 2 দিয়ে 8 কে কাটলে 4 সমান 4 তারয় 52 জন। অতএব 52 জন ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। 14টা কি বলেছে দেখো, এক বিশেষ ধরনের পিতলের 70% তামা ও বাকিটা দস্তা আছে। 20 কিগ্রা এইরকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে হিসেব করে দেখি। মোট পিতল সমান 20 কেজি, তামা সমান 70%। তাহলে দস্তা কত আছে, দস্তা সমান 100 মাইনাস 70% সমান 30%। 100 কিগ্রা পিতলে দস্তা আছে লাগবে সমান 30 কিগ্রা। তাহলে 1 কিগ্রা পিতলে দস্তা লাগবে কত, 30/100 কিগ্রা। আর কত কিগ্রা আছে মোট, 20 কিগ্রা পিতলে দস্তা লাগবে কত, 30 গুণিতক 20/100। এই শূন্য শূন্য কাটলো, এই শূন্য শূন্য কাটলো, সমান 6 কেজি। অতএব 20 কিগ্রা পিতল তৈরি করতে 6 কেজি দস্তা লাগবে। 15টা বলেছে চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনি ব্যবহার কমাবো। এখন প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। কমানোর পর প্রতিদিন চিনি কত কম ব্যবহার করব এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব হিসেব করে লিখি। প্রতিদিন চিনির ব্যবহার হয় 625 গ্রাম। 100 গ্রামে চিনির ব্যবহার কমাবো কত, 4 গ্রাম। তাহলে 1 গ্রামে চিনির ব্যবহার কমাবো কত, 4/100 গ্রাম। আর 625 গ্রামে চিনির ব্যবহার কমাবো কত, দেখো 4 গুণিতক 625/100, 4 25-এ 100, 25 625 সমান 25 গ্রাম। অতএব চিনির ব্যবহার কমাবো সমান 25 গ্রাম। অতএব এখন চিনির ব্যবহার করব সমান 625 মাইনাস 25 গ্রাম সমান 600 গ্রাম।
16টা কি বলেছে দেখো, অনিল বাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিল বাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিল বাবুর মাসিক আয় কত হিসেব করি। প্রতি মাসে বাড়ি ভাড়া দেন কত, 1870 টাকা। এবারে বাড়ি ভাড়া কত দিচ্ছেন, 22%। তাহলে বাড়ি ভাড়া 22 টাকা হলে মাসিক আয় কত হবে, 100 টাকা। কেন বলতো, ওই যে 22% মানে কি, 100 টাকায় 22 টাকা বাড়ি ভাড়া দিচ্ছে। তাহলে 100 টাকা যদি আয় হয়, সে 22 টাকা বাড়ি ভাড়া দিচ্ছে। তাহলে বাড়ি ভাড়াটা যদি 1 টাকা দেয়, তাহলে মাসিক আয়টা কত হবে, 22 টাকা। আর বাড়ি ভাড়াটা যদি 1870 টাকা দেয়, তাহলে তার মাসিক আয়টা কত, দেখো 100 গুণ 1870 বাই 22। এখানে দেখো 11 দিয়ে যদি আমি কাটি, 11 দুগুণে 22, 11 একে 11, 7 শূন্য। আবার এটা দিয়ে কাটলে 85। তাহলে হচ্ছে 85-র গায়ে দুটো শূন্য, টাকা, অর্থাৎ 8500 টাকা। অতএব অনিল বাবুর মাসিক আয় সমান 8500 টাকা। 17 অঙ্কটা কি বলেছে দেখো, ইয়াসমিনা খাতুন তার মোট চাষের জমির 55% জমিতে পাট চাষ করেন। তিনি যদি 11 বিঘা জমিতে পাট চাষ করেন, তবে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি কত আছে হিসেব করি। 55 বিঘা জমিতে পাট চাষ করলে মোট জমি কত, 100 বিঘা। তাহলে দেখো 1 বিঘা জমিতে পাট চাষ করলে মোট জমি 100 বাই 55 বিঘা। আর 11 বিঘা জমিতে পাট চাষ করলে মোট জমি কত হবে, দেখো 100 গুণ 11 বাই 55। 11 দিয়ে কাটলে 5, 5 কুড়িতে 100 সমান 20 বিঘা। অতএব ইয়াসমিনা খাতুনের মোট জমি সমান 20 বিঘা। 18 অঙ্কটা বলেছে, আমাদের পরিবারে মোট মাসিক খরচের 4750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ হয় 5900 টাকা। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয়, তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে হিসেব করি। মাসিক খাওয়ার খরচ সমান 4750 টাকা। আর অন্যান্য খরচ কত, 5900 টাকা। এবারে দেখো কি বলেছে, যদি খাওয়ার খরচ 10% বাড়ে, অন্যান্য খরচ 10% কমানো। দেখো খাওয়ার খরচ 10% বাড়ালে খাওয়ার খরচ বৃদ্ধি পাবে কত, 10% বাড়ালে খাওয়ার খরচ বৃদ্ধি পাবে সমান কত, 4750 গুণিতক 10-এর 100। এই একটা শূন্য কাটলো, সমান 475 টাকা। এবারে কি বলেছে দেখো, 16% অন্যান্য খরচ কমানো হলে, 16% অন্যান্য খরচ কমানো হলে খরচ হ্রাস পাবে কত, হ্রাস পাবে সমান কত, 5900 গুণ 16/100। এই শূন্য কেটে গেল, 9 ষোলো 144, 4 হাতে রইল 14, 16 5 ষোলো 80, 94 এত টাকা।
তাহলে দেখো অন্যান্য খরচ বাড়ছে 475 টাকা, কিন্তু অন্যান্য খরচ কমে যাচ্ছে 944 টাকা। তাহলে খরচটা আগের থেকে কমে যাচ্ছে, অতএব মাসিক খরচ হ্রাস পাবে সমান 944 বিয়োগ 475 টাকা সমান 5 কথা 14, 9 হাতে রইল 1, 7 থেকে 8 করে দেয় 14, 6 হাতে রইল 1, 4 থেকে 5 করে দেয় 9, 4, 469 টাকা। 19 অঙ্কটা কি বলেছে, একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছর জনসংখ্যা কত হবে হিসেব করি। 2 বছর পরে জনসংখ্যা কত হবে হিসেব করি। বর্তমান জনসংখ্যাটা কত বলেছে দেখো, জনসংখ্যা 26,250 জন। আচ্ছা, বার্ষিক 4% হারে বৃদ্ধি পায়, 4% হারে বৃদ্ধি পায়। অতএব পরের বছরে জনসংখ্যা হবে কত, 26,250 জন ছিল, আরো 4% বাড়লো, মানে 104/100। দেখো পরের বছর জনসংখ্যা হবে 4% বেড়েছে, 100 জনে 4 জন বেড়েছে, তার মানে আগে যদি 100 জন থাকে এখন 100 প্লাস 4, 104 জন হয়ে গেল। এই শূন্য কেটে দিলাম, 5 দুগুণে 10, 5 5 25, 5 দুগুণে 10, 5 5 25, এখানে 2 দিয়ে কাটলে 5 52। দেখো 525 কে 52 দিয়ে গুণ করব, সমান 27,300 জন। তাহলে কি হলো, পরের বছর জনসংখ্যা হলো 27,300 জন। তাহলে 2 বছর পরে জনসংখ্যা হবে কত, 2 বছর পরে জনসংখ্যা হবে সমান 27,300 প্লাস, এটাও দেখো 4% বাড়ছে, মানে 104/100 করে দেবো, বা শুধু 4 দিয়ে বার করেও পরে আবার 27,300 সঙ্গে সেটা যোগ করতে হয়। এটা করে দিলে একবারে বেরিয়ে যায়। এবারে দেখো 28,392 জন। বর্তমান জনসংখ্যা 26,250 জন, পরের বছর জনসংখ্যা হচ্ছে কত, 27,300 জন, আর 2 বছর পরে জনসংখ্যা হচ্ছে 28,392 জন। দেখো 20টা কি বলেছে, ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1,080 টাকা। বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন, তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন হিসেব করি। ওঠার মুখে, ফসল ওঠার মুখে প্রতি কুইন্টাল ধানের দাম ছিল কুইন্টাল ধানের দাম ছিল সমান কত, 1,080 টাকা। বর্ষাকালে বৃদ্ধি পেয়েছে কত, বর্ষাকালে বৃদ্ধি পেয়েছে সমান 15%। অতএব বর্ষাকালে প্রতি কুইন্টাল ধানের দাম বৃদ্ধি পাবে বর্ষাকালে প্রতি কুইন্টাল ধানের দাম বৃদ্ধি পাবে সমান কত হয়েছে, 1,080 গুণ 15/100। তাহলে এই শূন্য কেটে গেল, 5 3 15, 5 দুগুণে 10, 2 খাইয়ে 5 54, 3 4 12, 2 হাতে রইল 1, 3 5 15, 162 টাকা। তাহলে কত কুইন্টাল ধান বিক্রি করেছিল, 12 কুইন্টাল ধানের দাম বাড়বে কত, অতএব বর্ষাকালে 12 কুইন্টাল ধানের দাম বাড়বে কত বলতো, 162 গুণ 12 টাকা সমান 12 দুগুণে 24, 6 বার 12 74, 4 হাতে রইল
7 12 বার সাথে 1944 টাকা। বর্ষাকালে ধান বিক্রি করলে তিনি 1944 টাকা বেশি পেতেন। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।